শেখ হাসিনা সরকার দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ায় ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ এবং কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম এলাকায় দলীয় প্রভাব সৃষ্টি করে। তার নির্দেশে দলের দুষ্কৃতকারীরা ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সাতর ইউনিয়ন বাজারের পাশে রাজধানী টিভির প্রতিনিধির বাড়িতে হামলা, ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ উঠেছে। বিস্তারিত থাকছে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদনে। বুধবার রাত ৮টা ১০ দিকে রাজধানী টিভির নিজস্ব প্রতিনিধি সাংবাদিক খন্দকার আবদুল্লার বাড়িতে এই ঘটনা ঘটে। খন্দকার আবদুল্লাহ রাজধানী টিভি ফরিদপুর জেলার নিজস্ব প্রতিনিধি, দৈনিক পত্রিকা এবং অনলাইন পোর্টাল নিউজের দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন। এই ঘটনায় সাংবাদিক আবদুল্লাহ বাদী হয়ে রাতে খন্দকার নাসিরুল ইসলামকে হুকুমের আসামি সহ ১৭ জন এবং অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করে থানাতে লিখিত অভিযোগ দেন। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা কৃষি কর্মকর্তা এস.এম. রাশেদুল হাসানের দুর্নীতি অনিয়মের প্রতিবেদনের তথ্য সার ব্যবসায়ীদের কাছ থেকে সংগ্রহ করতে গেলে ওই কর্মকর্তা খন্দকার নাসিরুল ইসলামের সঙ্গে সখ্যতা করে তাকে এবং তাকে দিয়ে মোবাইল ফোনে আমার ঘর বাড়ি আগুনে পুড়িয়ে ফেলা এবং জীবন নাশের হুমকি দেয়। সেই কল রেকর্ড বিভিন্ন অনলাইন এবং ফেসবুকে প্রচার হওয়ার পর ক্ষিপ্ত হয়ে ১২ নভেম্বর রাতে দুর্বৃত্তরা আবদুল্লাহ বাড়ির সিসি ক্যামেরা ভেঙে বাড়ির ভেতর প্রবেশ করে হামলা, ভাঙচুর এবং লুটপাট চালায়। তারা ঘর থেকে একটি ল্যাপটপ ভাঙচুর করে এবং ৮৫০ মডেল DSLR ক্যামেরা, নগদ ৫০,০০০ টাকা নিয়ে যায়। সাংবাদিক আবদুল্লাহ বলেন, বিএনপি কেন্দ্রীয় নেতা নাসিরুলের হুকুমে তার দলবল সহ আমার বাড়িতে ভাঙচুর এবং তাণ্ডব চালায়। আমাকে রামদা দিয়ে কোপ দিলে, মা ধাক্কা দিয়ে পেছন দরজা দিয়ে পালিয়ে গেলে 999-এ ফোন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমাকে যে কোনো সময় মেরে ফেলার হুমকি দিয়েছে। আমি এখন পরিবার সহ নিরাপত্তাহীনতায় ভুগছি।